অমাবস্যা ছিঁড়ে গেছে, তাই আজকে এই আলতা পরলাম আমি। এবার পুজোর সরঞ্জাম, আম মানে ফল আছে, দুধ আছে, ফুল আছে। এই দেখো আকন্দ ফুলের মালা গা দেবো। তারপরে এই ঠাকুরের মন্দিরটা আমি খুললাম। সকালেই আমি ঠাকুর সব মুছে, পুরো সিংহাসন আমি ধুয়ে মুছে রেখে দিয়েছি। পুজো দেবো এবার আমি কিছুক্ষণ পরে, দুপুরের দিকে পুজোটা দেবো। সকালে ভোগ দেওয়া হয়ে গেছে আমার গপুকে। কিছু কিছু নিয়ম পালন করতে আমার খুব ভালো লাগে, বেশ নিষ্ঠাভাবে পালন করার চেষ্টা করি। আমার মা, আমি তাকে এখন স্নান করাবো। মা ও বাবাকেই স্নান করাবো, যেহেতু আজ বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট বসবে, সেই জন্যে আমি দেখো আম পাতাটা কি সুন্দর আজকে পেয়েছি। হ্যাঁ, এখন ঘরটাটা এঁকে আমি এখন করবো, লক্ষ্মীর ঘরটাকে রেডি করব। আমার বড় মাকে আমি সিঁদুর পরালাম। বড় মাকেও ভালো করে ফটোটা ধুয়ে সকালে আমি রেখে দিয়েছি, এখন সিঁদুর পরাচ্ছি। আর এই হলো, এবার চলো মাকে স্নান করাই। মায়ের স্নানের, আমি কিন্তু স্নান বলি, ঠিক আছে? কেউ কিছু আবার ভেবো না যে আমি কেন স্নান বললাম, আমি কিন্তু এটাই বলি। এত কিছু নিয়ম মানে বলে আমি ইয়ে করতে পারি না, আমি স্নানটাই বলি। মায়ের চরণটাও আমি স্নান, আমি লক্ষ্মীকে, আমার যে লক্ষ্মী মা আছে, লক্ষ্মীকেও আমি স্নান করালাম। আজকে আমি সব ঠাকুরকেই স্নান করিয়েছি, দুধ দিয়ে, দুধ গঙ্গা জল দিয়ে যেটুকু পেরেছি সেভাবেই করেছি, নিজের মতো, যেভাবে আমি অম্বাবতীর সালে আমি করে থাকি আর কি কাজটা। এই আমার গপু স্নান, আমি সবারই শেষে আমি আমার গপুকে স্নান করালাম আজ। কত হাসি মুখ লাগে না, মাঝে মাঝে ভাবি, যখন আমি বুঝতে পারি যে আমার গপুর হাসির মুখটা বা রাগ মুখটা, আমার মনে হয় ভিতরে ফিলিংস যেটা বলে। অলমোস্ট কমপ্লিট পুজো, বলবো না এটা যা সাজালাম আমি। পুরো পুজোটা আমি দেখাতে পারবো না, কারণ আমি তো পুজো যখন করি তখন তো ক্যামেরা করি না, যেটুকু দরকার সেটুকুই করি। এই গপুরা যে নতুন জামা পরালাম, কালকে পরালেও হতো, কালকে রথ, কিন্তু আজকে পরালাম নতুন জামাটা, ইচ্ছে হলো পরাতে। আর এই আমার পুজো পুরো শেষের মুখে আমার পুরো পুজো। আমি আজকে ফল দিয়ে পুজো দিয়েছি। গপুর হাতে দেখো একটা কি সুন্দর কলা ধরে বসে আছে আমার গপু। আজ কিছু কথা বলি, ঠিক আছে? আজ অমাবস্যা ছেড়ে গেছে, আমি কিভাবে পুজো করি না করি, বা সবাই কিভাবে পুজো করে না করে, সেটা সব ব্যক্তিগত ব্যাপার। এটা তোমার মনে, তুমি সংসারটা কিভাবে করবে, কিভাবে চালাবে, তারপর ধরো তুমি রান্না কিভাবে করবে, পুজো কীভাবে করবে, এটাও কিন্তু একটা তার মনের ভিতরে, সবাই কিন্তু সব কিছু পারে না, এটা বুঝতে হবে। আমি যেই নিয়মগুলো পালন করার মতো সেইগুলোই পালন করি। হ্যাঁ, এবার জীবনের ওপর উঠে কোনো নিয়ম পালন আমিও করি না, আমিও বলবো না যে কেউ করুক। হ্যাঁ, সেটা ভালো না। তুমি যেটুকু মন দিয়ে পারবে সেটুকুই করা উচিত, আর সেটাই আজ আমি করেছি। অমাবস্যাতে আমি ঠাকুরের মুখ ঢাকি, এই নিয়ে অনেকের মতামত আছে, কেউ ঢাকে, কেউ ঢাকে না, কেউ মানে, কেউ মানে না। এইটা নিয়ে একদম অনেক পজিটিভ নেগেটিভ অনেক রকম কথাবার্তা সবাই বলে। আমি যেটা করে আসি আমি সেটাই করি, আমি কিন্তু ঠাকুরের মুখ ঢাকি। এবার অনেকে ঢাকে না, তাদের কি আর ঠাকুর কিছু বলে? একদমই না। অনেকে ঢাকে না, অনেকে ঢাকে। আমি ডাকি, আমি ভোগ দিই, হ্যাঁ, ধূপ দেখাই, কিন্তু ফুল দিই না। হ্যাঁ, আর মায়ের নামও নিই না 4 দিন। আমি মাটিও ধরি না, ফুল তুলি না, হ্যাঁ, বা গাছে জল দিই না, এগুলো আমি করি না। এগুলো করা ভালো না, আমি শুনেছি, এর জন্য কিন্তু আমি এই কাজগুলো করিনি। আমি অমাবস্যা এভাবেই পালন করি। আলতা পরার একটা রিচুয়াল আছে, আমি বলি।
অমাবচিতে আলতা, অনেকে অমাবচির মধ্যে শতবার আলতা পরে, অনেকে ছেড়ে যাওয়ার দিন আলতা পরে। তো আমি ছেড়ে দেওয়ার দিনই আলতা পরে ঠাকুরের মুখ তুলে ঠাকুরকে দুধ দিয়ে স্নান করিয়ে আম দিয়ে আমি এই রিচুয়ালসটা করি, প্রত্যেকবারই করি। আজকেও করলাম। ভিডিও তো তোমরা দেখলেই, কে কীভাবে করো আমিও দেখি। অনেক সময় ভিডিওতে আমি দেখি, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে, বিশেষ মন্দিরের ছবি বা ঠাকুরের। এইটুকুই বলার যে 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 নিয়ম পালন করতে চাইছে তাকে সেটা করতে দেওয়া উচিত, তাই না? আর যে কিছু করবে না, আমিও ইন্টারফেয়ার করবো না, বা আমরা কেউ ইন্টারফেয়ার করবো না। আমিও চাইবো না আমার লাইফে কেউ এরকম ইন্টারফেয়ার করবে। এইটুকুই বলার।